আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমার সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। আমাদের কাছে অনেক রোগী আসে, যে রোগীগুলো আমাদের কাছে এসে বলে যে হুজুর, আমার ছেলেকে বাধ্য করে দেন, আমার মেয়েকে বাধ্য করে দেন, আমার বাধ্য করে দেন। অনেক ছেলেরা আসেন, যুবক ছেলেরা, যে হুজুর আমার একটা মেয়েকে খুব পছন্দ, আপনি তাকে আমার বাধ্য করে দেন। অনেক মেয়ে আসে যে হুজুর আমার একটা ছেলেকে পছন্দ, আমাকে বাধ্য করে দেন। তো আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষ এবং শয়তান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা কিন্তু অনেক মায়া করে, দয়া করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর জমিনে এমন কোনো কবিরেজি নাই যে আমল দিয়ে কাউকে বশ করা যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, তোমার সন্তানদেরকে ভালোবাসো। হ্যাঁ, তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে তুমি জানাও যে তুমি তাকে ভালোবাসো। অর্থাৎ অনেকেই আসেন যে হুজুর আমার সন্তানকে বাধ্য করে দেন, আমার সন্তানকে আমি যা বলবো তাই করেন। বিশেষ করে এই সমস্ত মানুষগুলো আমার কাছে বেশি আসে। কোন সমস্ত মানুষ যে বলে যে হুজুর আমার স্বামী যেন আমার কথা শোনে, তার বাবা মার কথা না শোনে। আবার অনেক ছেলের বাবা মা আমার কাছে আসে যে হুজুর আমার সন্তান যেন আমার কথা শোনে, ওর বোর কথা যেন না শোনে। দেখেন, পৃথিবীর জমিনে এমন কোনো কবিরেজি নাই যেই কবিরেজি দিয়ে যেই তদবির দিয়ে কি করা যায়, সন্তানকে বাধ্য করা যায়। একটা পন্থা আছে হালাল, সেটা হচ্ছে কি যে মন প্রাণ দিয়ে ভালোবাসো। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, মোহাব্বত করেন, অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, আর একটা পন্থা, সেটা হচ্ছে কুফরি। এই কুফরি কালাম, আপনারা কুফরি কালামের পিছনে দৌড়াদৌড়ি করেন। এটাতে কি হবে জানেন? আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যারা যে সমস্ত মানুষ কুফরি কালামগুলো পিছনে দৌড়াইতেছেন, এই কুফরি করতেছেন, এই কুফরি সরাসরি ছিল না, আজ থেকে 10 বছর আগেও ছিল না। আজকে আমি এই রাকি, এই মুদাব্বির হয়েছি 2017 সালে, এটা 7-8 বছর আগে। এই পর্যন্ত আমি আমার দেখি নাই যে কোনো ব্যক্তি কুফরির পিছনে না দৌড়াইছে। কিন্তু যারাই কুফরির পিছনে দৌড়াইছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? আপনারা কুফরির পিছনে কেন দৌড়ান? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার দিকে ফিরাই দাও, আমার সন্তানকে আমার বাধ্য করে দাও। আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান দুনিয়াতে আসার আগে দোয়া করেন যে আল্লাহ আমাকে আমার সন্তান দাও, যেন এই দুনিয়ার মধ্যে একজন নেককার হিসেবে, একজন ইমাম হিসেবে যেন তৈরি করতে পারি, একজন ইমানদার নেককার সন্তান আমাকে দাও। এই দোয়া করেন। আপনারা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানকে বিয়ে দেবেন, শাদী দেবেন, এরপর আমার কাছে আসবেন, আমাদের মতো হুজুরদের কাছে যাবেন, এরপরে কবিরাজের পিছনে দৌড়বেন, যারা জাদুকর তাদের পিছনে দৌড়বেন। হবে কি আপনার শেষমেশ টাকা খরচ করবেন, প্রচুর পয়সা খরচ করবেন। দ্বিতীয়ত আপনার সন্তানকে ব্ল্যাক ম্যাজিক করবে। তৃতীয়ত আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত আপনার সন্তান হচ্ছে। আপনারা যে কবিরাজের পিছনে দৌড়দৌড়ি করতেছেন, সন্তান খারাপ হচ্ছে কি? আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার সন্তান, আপনি ভালোবাসেন, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি মহব্বত করেন, দেখবেন যে আপনার সন্তান আপনার কথাই শুনবে। আজকে আমরা সন্তান অবাধ্য হয়ে যায়, সন্তান আমার কথা শোনে না। কেন শোনে না? আমরা ভালোবাসি না, সেজন্য শোনে না। এখন এই কুফরির পিছনে যে ব্যক্তি কুফরি করে, যেই ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তি তো জাহান্নামী। এবং যে ব্যক্তি কুফরি আনবে, যে মাতা পিতা সন্তানের জন্য হোক, ছেলের বউর জন্য হোক, বা অন্য মেয়ের জন্য হোক, যেই আনবে সেও ক্ষতিগ্রস্ত হবে, সেও জাহান্নামী। অথবা আমরা এর পিছনে দৌড়দৌড়ি না করি। আমরা এর পিছনে দৌড়দৌড়ি করে আজকে আমাদের জীবনটা একবারে বিপন্ন করে দিচ্ছি আমরা। তো অতএব আপনারা এর পিছনে দৌড়াদৌড়ি করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। এরকম কোনোই নাই। এরকম যদি হইতো যে কেউ যদি কাউকে বাধ্য করা যাইতো, এরকম যদি হইতো, তাহলে এই বাংলাদেশের আজকে এই যে পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে, তো এই যুদ্ধ কি লাগতো? এরকম হাজার রাকি আছে, হাজার কবির আছে, জাদুকর আছে, তারা কী করতো? তারা ওদেরকে বাধ্য করে ফেলতো। পারতো না বাধ্য করতে? অবশ্যই পারতো। দেখেন হাদিস ও কোরআন সহিহ মোতাবেক যে আমরা যে তদবিরগুলো দিই, আমরা যে কবিরাজিগুলো করি, এগুলো কবিরাজি না, হচ্ছে রাখি। আমরা শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাহায্য করেন। বিশেষ করে আমার কাছে অনেক রুগী আসেন। তো আমার কাছে অনেক রুগী আসেন। আমি কিন্তু যে চিকিৎসাগুলো করি আজকে আমি আপনাদেরকে বলি, যেমন যে সমস্ত জিনে আক্রান্ত হয়, তো অনেক ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করার পরে কি হয়, ওই লোক অসুস্থ হয়ে পড়ে। এই সমস্ত চিকিৎসা আমরা করি। অর্থাৎ আমাদের কাছে অন্য বিভিন্ন বিষয় আপনারা আমাদের কাছে আসেন, প্লিজ এই সমস্ত বিষয় আমাদের কাছে আসবেন না। কারণ আমাদের কাছে হালাল যত পন্থা আছে সেই সমস্ত পন্থাগুলো আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সন্তান কীভাবে সুস্থ হয়, আপনার স্ত্রী কীভাবে সুস্থ হয়, আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু এই সমস্ত পিছনে আপনারা দৌড়াবেন, এতে কী হবে? আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারা পয়সা খরচ করতেছেন। ততএব আপনারা এই সমস্ত জিনিসের পিছনে ঘুরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জ্ঞান এবং দিনের বুঝদান করুক। আমরা অনেকে বলি যে কোরআনের মধ্যে এমন কি নাই? পৃথিবীর সব কিছু কোরআনের মধ্যে আছে।
আছে, সব কিছু কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করছেন। পৃথিবীর সবথেকে সৃষ্টির শ্রেষ্ঠ একটা ধর্ম হচ্ছে আমাদের পবিত্র আল কোরআন। সব কিছু কোরআনের মধ্যে আছে। কোরআন গবেষণা করলে অনেক কিছুই পাওয়া যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা অবৈধ যে কাজগুলো সেগুলো কোরআনের মধ্যে খুঁজবেন। আছে খারাপ কাজ, সেগুলোকে করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পান, কিয়ামতকে ভয় পান, জান্নাতকে ভয় পান, জাহান্নামকে ভয় পান, তারা কখনো কি করবেন না? এই সমস্ত কাজ করবেন না। দুনিয়ার জমিনে সমস্ত সীমিত সময়ের সুখ এবং শান্তির জন্য একেবারে আখেরাতকে বরবাদ করে দিচ্ছেন। কেন? এই সমস্ত কাজ ইনশাআল্লাহ করা যাবে না। আমরা এর পিছনে দৌড়বো না। আমরা হালাল পন্থা, হালাল দিক নির্দেশনা আমরা ইনশাআল্লাহ মেনে চলবো। আমরা যারা অসুস্থ আমরা আসবো, রাখির কাছে আসবো যে আমার এই সমস্যা, আমার সন্তানের সমস্যা, দেখেন কি করা যায়। রোকায়া করেন। রোকায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিয়েছেন। শিফার আয়াতগুলো তেলাওয়াত করেন। শিফার আয়াতগুলো সন্তানের সামনে তেলাওয়াত করেন। ঘরের মধ্যে কোরআন বাজিয়ে রাখেন। আমরা তো বারবার বলি, কিন্তু আমরা আমলগুলো দিব, আপনারা আমলগুলো করবেন না। আপনারা মাসনুন আমলগুলো করেন, খোদার কসম মাসনুন আমলগুলো আপনারা করেন, দেখবেন আপনাদের সংসারে কখনো অশান্তি থাকবে না, এক চুল পরিমাণ অশান্তি থাকবে না। কিন্তু আপনারা এগুলো করবেন না। ঘরের মধ্যে গান বাজাবেন, ঘরের মধ্যে টিভি চালাবেন, ঘরের মধ্যে ছবি রাখবেন। তাহলে কীভাবে আশা করেন যে আপনার ঘরের মধ্যে সুখ এবং শান্তি আল্লাহ তাআলা বর্ষণ করবে? বলেন, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বুঝটা দান করুন ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব এরকমভাবে চলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।